আজকাল আপনারা টেলিভিশনগুলোতে, টকশোগুলোতে, বিভিন্ন জায়গাতে দেখবেন কোরআন হাদিস বলে খুব বেশি। যারা নাস্তিক, বামপন্থী, আসলে কোরআন হাদিসকে বিশ্বাস করে না, মুসলমান দেশে মায়ের ভয়ে, পিডার ভয়ে ডাইরেক্ট কিছু বলে না, এরা অনেকে দেখবেন যে আজকালকে কোরআন হাদিসের কথা বলে। প্রসঙ্গত একটা কথা চলে আসে, যারা সরকার দলীয় সমর্থক, মনে কষ্ট নেবেন না, বিএনপি দলীয় সমর্থক যারা, ওনাদেরকেও শরীর কেটে আমরা লবণ দেবো ইনশাল্লাহ যদি প্রয়োজন হয়। এখন সরকার যেহেতু ক্ষমতা আছে, ভুল সব তারই হচ্ছে, এই জন্য সরকারের সমালোচনা বেশি করতেছি আমরা, কিন্তু তাই বলে বিএনপির সমর্থন আমরা করি না। আবার যখন বিএনপি ক্ষমতা আসবে, তারাও যদি উল্টাপাল্টা করে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে বলবো। অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? বলতে হবে। এটা আগে বলে নিলাম, কেউ কষ্ট পাবেন না, কোনো দলের পক্ষ বিপক্ষ আমরা নই, কিন্তু অন্যায় যে কথাটা সেটা বলতেই হবে। গতকালকে সারা দেশের সংবাদ ছিল যে গত পরশুদিন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন একটা সুন্দর কথা, আজকে আমার আলোচনার সাথে সংশ্লিষ্ট। কি বলেছেন উনি? দেশ চলবে কি অনুযায়ী? মদিনা সনদ অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী দেশ চলবে। আল্লাহ আল্লাহ মুখে জয় দেখবে, আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর কথা কবুল করবে। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন হঠাৎ করে প্রধানমন্ত্রী এই কথা বলে ফেললো কেন যে দেশ রসুলের আদর্শ অনুযায়ী চলবে, মদিনা সনদ অনুযায়ী? আপনারা অনেকেই হয়তো বুঝেন নাই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার। এটা যে কত বড় একটা ধোঁকা, কত বড় একটা প্রথা। মদিনা সনদ অনুযায়ী দেশ চলার মানে উনি ব্যাখ্যা করেছেন, উনি বলেছেন, সেটা আর অতটা বিস্তারিত সব নিউজে আসেনি। এটার ব্যাখ্যা হলো, মদিনা সনদে লেখা ছিল মদিনায় যত ধর্মের মানুষ বসবাস করবে, সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, মুসলমান হোক, সবাই যার যার ধর্ম পালন করবে এবং একে বিপদে পড়লে অন্য সহায়তা করবে, অর্থাৎ বন্ধু বন্ধু হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মদিনাতে থাকবে। এই যে ধর্ম নিরপেক্ষতার কথা এখানে প্রমাণ হয়েছে, এই কথা উনি প্রমাণ করতে চাইছেন, যেটা আপনার হাতে অনেকে লক্ষ্য করেন। অর্থাৎ মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সব ধর্মের মানুষদের মধ্যে কি করছেন, একটা চুক্তি করছেন, অতএব আমরাও বাংলাদেশে কি করব, হিন্দু মুসলিম ভাই ভাই জগা খিচুড়ি হয়ে আমরা পূজা যাব, ওরা ঈদে আসবে, একটা মিউচুয়াল করে মিলতাল করে আমরা থাকবো, ধর্ম নিরপেক্ষ থাকবো, অসাম্প্রদায়িক থাকবো। এই কথাটা হলো ওনার মূল কথা, কিন্তু স্লোগানটা হলো কি, মদিনা সনদ অনুযায়ী দেশ। আমি এই জন্য শুরুতে বলে নিয়েছি, আল্লাহ এবং তার রাসূলের যে আনুগত্য করবে সেই মুসলমান। আমাদের প্রধানমন্ত্রী আনুগত্যের কথা বলেছেন, সেজন্য তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আল্লাহ তাকে তৌফিক দান করুক সত্যিকার অর্থে রাসূলের অনুকরণ করা। রাসূলের অনুকরণ করতে গেলে তো উনি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে বাসায় চলে আসতে হবে, এক নম্বর কথা। বিরোধী দলের নেত্রীর কথা এখন যেহেতু আসতেছে না, বললাম না, ওনার আরো আগে আসতে হবে, কারণ বিরোধী দলের নেত্রী আরো বেশি খোলামেলা চলে প্রধানমন্ত্রীর চেয়ে। তাহলে দোনোটার আগে এক নম্বরে কি চলে আসতে হবে? ঘরে চলে আসতে হবে। ভাইরা আমার, মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা তোমরা বাসায় অবস্থান করো, তোমরা ঘরের ভিতরে থাকো। আর যদি বের হতে হয়, কোনো প্রয়োজনে চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, নারীর জন্য বাইরে হওয়া নিষেধ নয়। সে যদি দরকার হয় তার ইনকাম করার জন্য সে অবশ্যই যাবে, সে অবশ্যই ব্যবসা করবে, অবশ্যই চাকরি করবে। তবে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আগের যুগের মতো বর্বর ভাবে, নোংরা ভাবে, খোলামেলা ভাবে, ন্যাংটা অর্ধন্যাংটা ভাবে বের হবে না, বেহায়াপনার সাথে বের হবে না। এটা হলো আল্লাহর নির্দেশ। এখন মদিনা সনদ অনুযায়ী যে আপনি দেশ চালাবেন, অথচ আল্লাহর নির্দেশ দেখতেছেন না, তাহলে তো আপনার বসে যেতে হয় এক নম্বর। আপনার ছেলে আছে, তারা দেন না ক্ষমতা, আরো কত আছে তাদেরকে দেন। আপনি মেয়ে মানুষ কেন আসছেন? আপনাকে তো আল্লাহ বাসায় থাকতে বলেছেন। নারীরা বাসার বাইর হবে কখন? যদি প্রয়োজন, বিনা প্রয়োজনে বাইর হতে নিষেধ করা হয়েছে। সম্মানিত ভাইরা, আপনার তো আজকে প্রধানমন্ত্রীর কোনো প্রয়োজন নাই, আপনি ছাড়া দেশে বহুত লোক আছে, আপনার দলেই আছে, আপনার ঘরেই আছে, আপনার ছেলেকে বানায় দেন, খালাস। একই কথা বিরোধী দলের নেত্রীর ব্যাপারেও প্রযোজ্য হয়, আরো বেশি প্রযোজ্য হয়, কারণ প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেত্রীর চলাফেরা আরো বরং বেশি খোলামেলা। সম্মানিত ভাইরা, প্রধানমন্ত্রীর এই কথাটা প্রসঙ্গে আমি বলতে চাই, মদিনা সনদ কি আপনারা জানেন? কেউ জানেন মদিনা সনদ কি? জানেন? জিনিসটা ক্লিয়ার করেন, যেহেতু উনি বলছেন বিষয়টা, ওনার বলাতে কিন্তু সারা দেশে একটা এলেম হাসিল হচ্ছে মানুষের, ভালো হয়েছে। সেটা হলো এই, মদিনা সনদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে আসলেন, মদিনায় বেশিরভাগ মানুষ যারা ছিল, এরা অরিজিনাল মানুষ যারা ছিল,
এরা বিভিন্ন গোত্রে, বিশেষ করে এদের ভিতরে প্রভাবশালী যে গ্রুপটা ছিল মদিনাতে, তারা ছিল ইহুদি। এরা ছিল কি? ইহুদি। ইহুদিদের বিপরীতে যে মানুষগুলো ছিল তারা অত বেশি চালাক চতুর ছিলেন না। ইহুদিরা মদিনার লোক না, এরা বাহির থেকে এসে মদিনা খুঁটি গাড়ছিল, গাইরা মদিনাটাকে কবজা করে নিয়েছে, বুঝেন নাই? এখন মদিনার যে মানুষগুলো তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইকে আনছে মদিনাতে, তারা মুসলমান হয়েছে প্রথম, ইহুদিরা না। পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে দেখলেন যে এখানে কিন্তু ইহুদিদের পাওয়ার, যদিও বেশিরভাগ মানুষ আমার সাথে আছে কিন্তু এরা সহজ সরল, আর আমি আসছি বাইরের থেকে, আমি এখন হাবভাব বুঝতেছি না। এখন যেহেতু ইহুদিরা আছে, ওদের প্রচুর অর্থ সম্পদ, ওরাই দেশটাকে নিয়ন্ত্রণ করে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একসঙ্গে দুই শত্রুর বিরুদ্ধে কি করা যাবে না, লড়াই করা। একদিকে মক্কার মুশরিক শত্রু, আর একদিকে মদিনার ইহুদি, দুই গ্রুপ না? মদিনার ইহুদি ছাড়া বাকি যারা আছে তারা বেশিরভাগ কি হয়ে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে বাকি হলো দুই গ্রুপ, এক হলো মক্কার মুশরিকরা যারা মক্কা থেকে বের করে দিয়েছে আমাদেরকে, আর এক হলো মদিনার কারা, ইহুদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মুশরিক এবং ইহুদি এই দুটোর ভিতরে কোনটা ভালো? আপনারা বলেন। খারাপ তো দোনোটা, খারাপের ভিতরে আবার ভালো মন্দ আছে, তুলনামূলক বেশি খারাপ কে? মুশরিক। কারণ মুশরিকদের কোনো নবী নেই, মুশরিকরা এখন আসমানি কিতাব বিশ্বাস করে না। ইহুদিদের তো একটা নবীর উপর বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে। কাফের এরাও, তারাও দুটো দল কাফের, কিন্তু কাফেরের ভিতরে তুলনামূলক মন্দের ভালো ইহুদিরা। কাদের তুলনায়? মুশরিকদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? মুশরিকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ইহুদিদের সঙ্গে চুক্তি করলেন। কি করলেন? এই চুক্তির নাম কি? মদিনা সনদ। এই চুক্তিতে অনেকগুলো কথা লেখা ছিল, তার ভিতরে একটা কথা এটাও লেখা ছিল যে মদিনাতে যত ধরনের মানুষ থাকবে সবাই যার যার ধর্ম কি করবে? পালন করবে। একের উপরে বিপদ আসলে আমরা সবাই তার সাহায্য করব, আবার আমাদের উপরে বিপদ আসলে তারাও আমাদের সাথে কি করবে? সাহায্য করবে। মদিনার বাইরের কোন লোককে আমরা কি করব না? সহযোগিতা করব না। এই দেশটা রক্ষা করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে মিলেমিশে থাকবো এবং কাজ করবো। সময় তো ভাই, এক নম্বর কথা হলো মদিনার সনদে উল্লেখিত এই বিষয়টাকে তো আজকে বাংলাদেশে কোনো আলেম অস্বীকার করতেছে না। আজকে বাংলাদেশে কোনো আলেম আজ পর্যন্ত বলছে যে দেশ থেকে হিন্দুদেরকে বের করে দাও? কোন আলেম বলছে? হিন্দুরাও থাকুক, আমরাও থাকি, তাদের বিপদে আমরা দৌড়ে যাবো, আমাদের বিপদে তারা দৌড়ে আসবে, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়বো। আলেমরা তো এটার বিরোধিতা করতেছেন না। প্রধানমন্ত্রীর আর একটা মজার বিষয় আছে, সেটা হলো মদিনা সনদের ভিতরে ওনার বক্তব্য হলো এরকম, ওনার মন্ত্রীরা ক্লিয়ার করছেন বিষয়গুলা, যে মদিনা সনদে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস ছিল না, বিসমিল্লাহির রহমানির রহিমও ছিল না, অনুরূপভাবে রাষ্ট্রধর্ম ছিল না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং সরকার দলের লোকেরা বলতে চান আমাদের সংবিধানে কেন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, আমাদের সংবিধানে কেন আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে, আমাদের সংবিধানে কেন বিসমিল্লাহ থাকতে হবে? মদিনা সনদে যেহেতু বিসমিল্লাহও নাই, রাষ্ট্রধর্ম ইসলামও নাই, আবার সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ঈমান আনার কথাও নাই, তাহলে আমাদের বাংলাদেশ সংবিধানে কেন থাকবে? আমরা রসুলের অনুসরণ করবো, রসুলের সংবিধানে যেহেতু এগুলো নাই, আমাদের সংবিধানও থাকবে। কথাটা কি সুন্দর যুক্তিসঙ্গত। 16 কোটি মানুষকে এত বড় একটা ধোঁকা উনি দিচ্ছেন, এটা আমি ক্লিয়ার না করলে আল্লাহর কাছে আমি ধরা খাবো। আমার মনে হচ্ছে আমি অপরাধী, আমি এই জন্য আপনাদের ক্লিয়ার করবো। নাম্বার 1, ভাই মদিনা সনদ এটা তো সংবিধান না, এটা কি? চুক্তি, সন্ধি চুক্তি। কাদের সাথে হয়েছে? কাফেরদের সাথে। ভাই এটা তো সংবিধান না, মুসলমানের সংবিধান তো কোরআন এবং হাদিস। মদিনা সনদ যেটা, এটাতে একটা কি ছিল? চুক্তি। 1 নম্বর কথা হলো এটা একটা চুক্তি, আপনি এটাকে সংবিধান বলতেছেন কেন? আর চুক্তির মধ্যে রাষ্ট্রধর্ম থাকবে কেন? আপনার সাথে আমি একটা চুক্তি করলাম, ভাই আপনি আমার বন্ধু থাকবেন, আমি আপনার বন্ধু থাকবো, আপনি আমার একটা চুক্তি করলাম আমরা, বা ব্যবসা করবো একসাথে মিলেমিশে একটা চুক্তি লিখলাম। এই চুক্তির মধ্যে কি রাষ্ট্রধর্ম ইসলাম লেখার দরকার আছে? এটা তো আমার রাষ্ট্রের প্রয়োজনে একটা চুক্তি করা হয়েছে রাষ্ট্রের কিছু লোকের সাথে, এটা তো সংবিধান না। আপনি কেন ওইটার উপরে তুলনা করে আমার সংবিধান থেকে ইসলাম উঠে দিবেন? 1। 2 নম্বর, ভাই মদিনা সনদ বা ইহুদিদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুক্তি করছেন, এই চুক্তি যেহেতু কাফেরের সাথে আপনি চুক্তি করছেন, সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে কেন? ওরা তো আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই, ওরা তো রাসূলকে মানেন না, তাহলে সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে কেন? চুক্তির মধ্যে এটা আসার প্রশ্নই আসে না। 3 নম্বর কথা হলো মদিনা সনদ বা মদিনাতে যে কাফেরদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করছিলেন, এই চুক্তিটা সামান্য কিছুদিন ছিল,
এরপরে সূরা তাওবা, কোরআনের সূরা তাওবা 10 নম্বর পারা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল এই চুক্তি থেকে মুক্ত, এই চুক্তি শেষ। তাহলে চুক্তি আল্লাহ তাআলা ভঙ্গ করার অর্ডার করেছেন। আপনি মরা গরুর চামড়া ছিলতে যাচ্ছেন কেন? যে চুক্তি কোরআনে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলতেছেন এই চুক্তি শেষ, এটার আয়ু শেষ, আপনি বলতেছেন সেই চুক্তি অনুযায়ী আমি চলবো। মানে সুবিধা হয়েছে ওই চুক্তিটা পক্ষে যাক, ওখানে রাষ্ট্রধর্ম নাই, ওখানে বিসমিল্লাহ নাই, তাতে হিন্দুদের ভোটগুলো পাওয়া যাবে, মিলানো গেছে, সুবিধা হয়ে গেছে। এখন আপনি জাতিকে ধোঁকা দিলেন কি বলে? রাষ্ট্রধর্ম মদিনা সনদ আমি রাষ্ট্র চালাবো। কেন? আপনি বলতে পারলেন না কোরআন হাদিস অনুযায়ী আমি রাষ্ট্র চালাবো, মদিনা সনদ কেন বললেন? মদিনা সনদ তো ইহুদির সঙ্গে করা একটা চুক্তি, ধোঁকা দিলেন মানুষকে। সম্মানিত ভাইরা, 3 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম আমি খুব ভালো করে বুঝে নেবেন। মদিনা সনদের চুক্তিটা আল্লাহ তাআলাই কি করছেন? বাতিল করছেন। কখন? সূরা তাওবাতে। সবাই বাংলা কোরআন আছে, অর্থ সহ দেখে নেবেন। সূরা তাওবা একবারে প্রথম আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইহুদিদের সঙ্গে যে চুক্তি তোমরা করছিলা এটা শেষ, ফিনিশ। কেন? কারণ কি? কেন চুক্তি ভঙ্গ করছেন? চুক্তি ভঙ্গ করা তো ভালো কাজ না। কেন করছেন কি বলতে পারবেন? শুনেন, চুক্তি ভঙ্গ এই জন্য করছেন, ওই চুক্তিতে লেখা ছিল মদিনার বাহিরে আমাদের যে শত্রুরা আছে মক্কা, তাদের সহায়তা আমরাও করব না, তোমরাও করবা না। ঠিক আছে? আমাদের উপরে কেউ আক্রমণ করলে তোমরা যারা আক্রমণ করছে তাদের সহায়তা করবা না, আমাদের সহায়তা করবা। আবার তোমাদের উপরে কেউ আক্রমণ করলে আমরা তোমাদের কি করবো? সহায়তা। মদিনার ইহুদিরা করলো কি? মক্কালারা যখন মদিনার উপর আক্রমণ করলো, ইহুদিরা চিন্তা করছে খাইছি রে, আমরা এতদিন মাতবরি করছি মদিনাতে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন দিন যেভাবে অনুসারী বাড়তেছে তাতে মনে হয় আমাদের আর এখানে মাতবরিটা অন্তত আর চলবে না। এই জন্য তারা তলে তলে মক্কার মানুষের সাথে কি করছে? এক হয়ে গেছে, হাত মিলেছে, যে উপর দিয়ে আমরা এদের সাথে থাকুন, তলে তলে তোদের সাথে আছে। এই মুনাফিক সৃষ্টি হয়েছে ইহুদিদের থেকে। মুনাফিকের সৃষ্টি কোত্থেকে? ইহুদিদের থেকে। আব্দুল্লাহ ইবনে উবাই এখান থেকে ইহুদিদের থেকে বের হয়ে আসে। এরা মুনাফিক সাইজা মক্কার আমাদের সাথে হাতে হাত মিলাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করল। বিষয়টা যখন ফাঁস হয়ে গেল, আল্লাহ যখন জানায় দিলেন, তখন বললেন তাহলে চুক্তি তো তোমরাই ভঙ্গ করছো, এখন তো চুক্তি আর থাকে না, শেষ। চুক্তির নিয়ম হলো দুই পক্ষের কোনো এক পক্ষ যদি ভঙ্গ করে তাহলে চুক্তি শেষ। তোমরা আগে যেহেতু চুক্তি ভঙ্গ করছো, তাহলে আমরা চুক্তি রক্ষা করবো কি বুঝে? ফিনিশ। তাহলে মদিনার সনদের চুক্তিটা কি বাতিল হয়েছে না এখনো আছে? আপনি বাতিল হওয়া জিনিসকে বলতেছেন এটা অনুযায়ী বাংলাদেশ চলবে, কারণ সুবিধা মতো পাওয়া গেছে। যে ও ভাই, কেউ যদি বলে মদিনা সনদের 5 ওয়াক্ত সালাত আদায়ের কথা নাই, তাহলে আপনি কেন সালাত আদায়ের কথা বলেন? এই কথাটা কি সুবিধাবাদীর কথা হবে না? এই জন্য বলবো, ইসলামের যত বিধান আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন সমস্ত বিধান ছিল পরিবর্তনশীল। পরিবর্তনশীল বুঝেন কি? হ্যাঁ জি, মাশাআল্লাহ, আপনি বুঝছেন। পরিবর্তনশীল বলতে বোঝানো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন তখন কোনো বিধান আসলে, কোনো হুকুম আসলে এটা যে কোনো মুহূর্তে আবার চেঞ্জ হওয়ার কি ছিল? সম্ভাবনা ছিল। আল্লাহ তাআলা আবার ওটা কি করতেন? অন্য কোনো বিধান দিয়ে কি করতেন? পরিবর্তন করে দিতেন। যেমন উপমা স্বরূপ, একসময় মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে দেখা জায়েজ ছিল ইসলাম শুরুর দিকে, পরবর্তীতে আল্লাহ তাআলা পর্দার আয়াত নাযিল করে কি করলেন? ওটাকে নিষেধ করে দিলেন। কথা বুঝতে পারছেন? মদ পান করা এক সময় ইসলামে কি ছিল? বৈধ ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করে ওটাকে কি করলেন? নিষেধ করলেন। এভাবে ইসলামের বহু বিধান আছে যেগুলোকে আল্লাহ তাআলা কি করছেন? ধাপে ধাপে পরিবর্তন করছেন। একজন মুসলিম হিসেবে যেটা আগে ছিল সেটা অনুসরণ করবেন, নাকি সর্বশেষ রাসূল যেটা রেখে গেছেন সেটা অনুসরণ করবেন? এটা তো একদম সবাই বুঝবে নাকি? তাহলে আমাদের প্রধানমন্ত্রী মদিনা সনদ কেন মানতে গেলেন? মদিনা সনদ তো হচ্ছে একবারে মদিনার শুরুতে, বিদায় হজের বাসন ওনার জীবনের শেষ, ওইটার অনুসরণ করার কথা ছিল। উনি মদিনা সনদ যেটা বাদ হয়ে গেছে সেটা অনুসরণ করতে যাচ্ছেন। ভাই, ইসলামে তো মদও হালাল ছিল এক সময়, আপনি এখন মদ খান আর বলেন যে হ্যাঁ মদ খাওয়ার কথা তো হাদিসে আছে। ভাই, সেটা তো রহিত হয়ে গেছে, সেটা তো বাতিল হয়ে গেছে, আপনি ওইটা কেন অনুসরণ করতেছেন? আমার কথা বুঝতে পারছেন? 4 নম্বর কথা হলো, ভাই আপনি দেখলেন ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করছে, আপনি এটা দেখেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছুদিন পরেই যখন আল্লাহ আয়াত নাযিল করলেন যে হ্যাঁ চুক্তি বাতিল, তখন মদিনার ইহুদিদেরকে বলছেন 3টার একটা গ্রহণ করো। কয়টার একটা? নাম্বার 1, এই দেশে থাকতে হলে ট্যাক্স দিয়া থাকবা, নাগরিক হিসাবে না, ফিস দিয়া থাকবা। 2, বাঁচতে হলে এদের ছেড়া যেখানে চোখে পথ দেখা সেখানে চলে যাওয়া। নাম্বার 3, আর না হয় রেডি হও যুদ্ধ করার জন্য।
কয়টা বলছেন? আপনি মদিনা সনদ দেখলেন আর এই তিনটা জিনিস দেখলেন না, পরে যে মদিনার থেকে আল্লাহ তাআলা ওদেরকে বাইর করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর করে দিলেন, ওটা দেখলেন না, আপনি শুধু মদিনা সনদ দেখলেন। এর বলে সুবিধাবাদী মুসলমান, এর বলে মুনাফিক মুসলমান। সুবিধা মতো মুনাফিকদেরকে দেখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদে যাইতো, কিন্তু ওরা কি রাসূলের কথা কিন্তু মানতো, জিহাদে যাইতো। কেন? জিহাদে গেলে লাভ আছে, ওখান থেকে গনিমতের মাল পাওয়া যায়। কিন্তু যে জিহাদে দেখতো যে না হাবভাব খারাপ, মুসলমানদের জিতে সম্ভব না, ওইটা আগে থেকে কেটে পড়তো। এরকম ঘটনা একবার না, ইসলামের ইতিহাসে বহুবার ঘটছে। আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে সব দেশেই এরকম নামধারী সুবিধাবাদী মুনাফিক আছে, যারা সুবিধা মতো ইসলামের যে কথাটা নিজের ভালো লাগবে, কাজে লাগবে, নিজের রাজনীতি করতে সুবিধা হবে। আমি শুধুমাত্র আজকের আওয়ামী লীগকে বলছি না, একইভাবে বাংলাদেশের প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির প্রায় সবগুলো দল, বড় বড় দল যারা আছে, সবাই ইসলামকে কি করে ব্যবহার করে, আর আমরা মুসলমানরা এদেরকে ভোট দিয়ে ক্ষমতা বসাই, ফেল ফেল করে তাকায় থাকে এদের। আল্লাহ আমাদেরকে হেফাজত। সম্মানিত ভাইরা, মুসলমানের জন্য অনুসরণীয় মদিনা সনদ না, কোরআন এবং হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের পরে আর ঘোষণা দিতে পারেন, এটা সর্ব। তো যেহেতু আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস রেখে গেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রধানমন্ত্রী যদি বলতেন ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাষণে যেহেতু কোরআন আর হাদিস রেখে গেছেন আর বলছেন এগুলো অনুযায়ী চলতে, আমরা সেগুলো অনুযায়ী চলব, তাহলে আজকে তো তার কথা আমরা মাথার উপরে নিতাম, তাকেও মাথার উপরে নিতাম, আমাদের দাবি করে শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। আবার আমি মূল কথায় ফিরে আসি, প্রধানমন্ত্রী কথাটা বেশি বলা হয়ে গেছে, কিন্তু মূল কথা হলো প্রধানমন্ত্রী বলে কোনো কথা না, আমরা নিজেরাও, আমিও, আপনিও, আমরাও কি সুবিধা মতো ইসলামকে কি করতে পারি, ব্যবহার করতে পারি না। ভাই, যেটা আপনার পক্ষে আসবে সেটা অনুসরণ করবেন, যেটা বিপক্ষে আসবে সেটারও কি করবেন, অনুসরণ করবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি কি হতে পারবেন, খাঁটি মুসলমান হতে পারবেন। সুবিধা মতো দরকার হলে ইসলামের বাতিল হওয়া জিনিসের উপর অনুসরণ করবেন আর মানবেন, আর যেটা ইসলামের নির্দেশ আছে ওইটা কি করবেন না, মানবেন না। এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। জীবনের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করার তৌফিক দান করুন। সুবিধাবাদী মুসলমান না হয়ে, নিজের সুবিধা মতো কোরআন হাদিসকে ব্যবহার না করে, একেবারে পুরোপুরিভাবে কোরআন এবং হাদিসের নির্দেশকে, আল্লাহর নির্দেশ অনুযায়ী দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, এক পাও দিয়া বাকিটা বাইরে থেকে, এরকম না, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া হুদা ওয়া আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।